সারা পৃথিবী থেকে হাজী সাহেবদের যে সমস্ত কাফেলা এবছর হজের জন্য আল্লাহর ঘরে গিয়েছেন, আজকে সবাই মিনাতে অবস্থান করতেছে। 40 লক্ষ বা 50 লক্ষ খোলা হেলিকপ্টারগুলো বিভিন্ন চ্যানেলের, ওগুলো একবার নিচ দিয়ে যায়। ওরাও এহরাম পরা, যারা টিভির ক্যামেরাম্যান যারা, ওদেরকেও দেখা যায় ওরা যে ভিডিও করতেছে। তো মনে হয় যেন আসমানও লব্বাইক, কারণ ওরাও এহরাম পরা। তো সারা দুনিয়ায় এহরামের ধ্বনি, লব্বাইকের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, এই আওয়াজ হচ্ছে সারা দুনিয়ায়। আর হজের মূল টার্গেটটাই, মূল বিষয়টাই হইল মানে আল্লাহ তাআলা তাওহীদের ঘোষণা। কারণ হাজী সাহেব এখান থেকে শুরু করে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, কারণ একজন মুমিনের সবচেয়ে বড় চালান হইল তাওহীদ, যে আমি আল্লাহর সাথে কাউকে শরীক করব না। আর এটা যদি নিয়ে যেতে পারে, হাশরের ময়দানে হাজির হইতে পারে, তাহলে নিশ্চিত সে জান্নাতে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝেই ছিলেন, আমরা রাসূলকে ঘিরেই বসা ছিলাম। হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ আরও গুরুত্বপূর্ণ সাহাবায়ে কেরাম সহ আমরা বসা ছিলাম। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে উঠে গেছেন। আমরা ভাবছি যে কোনো হাজত সারার জন্য, নিজের ব্যক্তিগত জরুরত সারার জন্য গেছেন, কিন্তু দেরি হওয়াতে আমরা একটা টেনশনে পড়ে গেছি। রাসূল সাল্লাল্লাহু আমাদের অজান্তে আমাদেরকে রেখে একাকী কোথাও গিয়ে কোনো বিপদে পড়লেন নাকি। সবার মধ্যে একটু পেরেশানি কাজ করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তবে পেরেশানির প্রভাব সর্বপ্রথম আমার মধ্যে পড়ছে, এই জন্য আমি উঠে গেছি। আগে আমি উঠি খুঁজতে শুরু করছি, জিজ্ঞেস করতে শুরু করছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিকে গেছেন। তো পরে আন্দাজ করতে পারছি যে এটা বাগানে ঢুকছেন, কিন্তু বাগানে ঢুকার কোনো রাস্তাই আমি দেখি না, দরজাটা লাগানো। তো আমি একটা পানির ড্রেন ছিল, পানির নালা ছিল, তো ওইটার ভিতর দিয়া শিয়ালের মতো নিজকে একটু গুটিয়ে, একটু জড়সড় হইয়া শিয়ালের মতো হয়ে আমি ঢুকছি ভিতরে। গিয়ে দেখি রাসূল সাল্লাল্লাহু ভিতরে উম্মতের জন্য দোয়া করতেছেন। আমাকে দেখি বললেন যে, আবু হুরায়রা তুমি এখানে কীভাবে? বললাম যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদের মাঝে ছিলেন, হঠাৎ করে চলে আসছেন, আমরা ভাবছি যে জরুরত সারতে গেছেন, এখন দেরি হওয়াতে সবাই পেরেশান হয়ে গেছি। তো আমার মধ্যে এটার অ্যাকশন প্রভাবটা একটু বেশি পড়ছে, এই জন্য আমি সবার আগে উঠে চলে আসছি। কয় যে যাও, আল্লাহর পক্ষ থেকে আমার দোয়ার পরে একটা ঘোষণা পেয়েছি, আমি সুসংবাদ পেয়েছি। সেটা হলো আমার উম্মত শিরক মুক্ত অবস্থায় যদি মরতে পারে, নিশ্চিত জান্নাতে যাবে। তুমি এই খবরটা সবাই শুনে দাও। তো তুমি যে যাবে, এটা যে আমি বলছি, এটার সার্টিফিকেট কি? ধরো আমার জুতা জোড়া নিয়ে যাও, সাথে রাসূল নিজের জুতা দিয়ে দিয়েছেন, এটা একটা সার্টিফিকেট হিসাবে, যেটা যে রাসূল সাহেবের কাছ থেকে উনি আসছেন। এটা কী করি উনি বুঝাবেন সবাইকে। তো উনি বলেন যে আমি এই রাসূল সাহেবের ওখান থেকে আসতেছি, এই বাগানের বাইরে গেছি, এর মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা। আমি একটা সুসংবাদ, যে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর এই কথার উপরে থাকে, নিশ্চিত সে জান্নাতে যাবে। এটা ওনাকে প্রথম শুনেলাম। শোনানোর সাথে সাথে উনি আমার একটা ধাক্কা মারছে। আমি একবারে পাছার উপরে ভর করি পিছন দিকে পড়ে গেছি। আমি রাসূল সাহেবের কাছে আবার গেলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছে পিছে গেছেন। আমি গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার সুসংবাদটা দেওয়ার জন্য আমি সর্বপ্রথম ওনাকে পেয়েছি, ওনাকে বলছি, তো উনি আমাকে এইভাবে ধাক্কা দিয়েছে, আমি এখন পড়েই গেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সুসংবাদ ঠিক আছে, কিন্তু এই সুসংবাদ দিলে তো মানুষ মনে করবে যে আর আমল লাগবে না, খালি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে চলবে। তো আল্লাহ রাসূল হযরত আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা তাইলে থাক, আমি বুঝাইতে চাইছি এক কথা, মানুষ বুঝবার এক কথা, তাইলে সুসংবাদটা এখন দিও না। তো এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবদ্দশায় বলেন নাই, কিন্তু ইন্তেকালের আগ মুহূর্তে, যেহেতু রাসূলের একটা হাদিস ওনার কাছে আছে, ইন্তেকালের আগ মুহূর্তে বলে গেছেন।
যে আসলে বিষয়টা হলো শিরক মুক্ত অবস্থায় যদি আমি যেতে পারি তাহলে নিশ্চিত আমি জান্নাতে যাব। এই জন্য হজের মূল টার্গেট, মূল উদ্দেশ্যটাই হইল শিরক মুক্ত ঈমানের পাকাভুক্ত করা। এই জন্য হাজী সাহেব এখান থেকে ঢাকা থেকেই তো এহরাম বেঁধে ফেলে, বস রওয়ানা দিচ্ছে আর বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আয় আল্লাহ আমি আপনার ঘরে হাজির, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আয় আল্লাহ আপনার ঘরে হাজিরা দিতে আসতেছি, আপনি ছাড়া আর কোনো মাবুদ নেই আমার, আমি ভুল করছি যাই করছি, এখন ঘোষণা দিচ্ছি যে আপনি ওয়াহদাহু লা শারীকা লাহু, আপনার কোনো শরীক নেই, সব কিছুর মালিক আপনি, সব কিছুর স্রষ্টা আপনি, সব আবাদত পাওয়ার উপযুক্ত আপনি, সব কিছুতে কুল হু আল্লাহু, সর্বদিক থেকে আপনি একা। যেরকম আপনি আল্লাহ একজনেই, দ্বিতীয় এই নামের কেউ দুনিয়াতেই নেই। আল্লাহ তাআলা বলেন হাল তা'লামু লাহু সামিয়া, তোমরা বলো তো এই নামের কি আর কেউ আছে নাকি? নামে একা, গুণে একা, তার সকল কাজে তিনি একা, সব কাজ তিনি একাই করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে উত্তম দোয়া হলো আরাফাতের দোয়া। আরাফাতের দোয়া সবচেয়ে উত্তম দোয়া, এবং আল্লাহ তাআলা আরাফাতের দিনে একেবারেই আসমানে চলে আসেন, দুনিয়া নিকটবর্তী আসমানে, এবং সেদিন সবচেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেন। এটা যে শুধু যারা হজে গেছেন তারা না, আমরা যারা বাইরে আছি আমাদেরকেও আল্লাহ তাআলা জাহান্নাম থেকে নাজাত দেওয়ার জন্য একবার আসমানে চলে আসেন সেদিন। আমি যদি এখানে সেদিন একটু আল্লাহর কাছে আবেগ নিয়ে বলতে পারি যে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেন, তাহলে কাম হয়ে যাব। হাজী সাহেবদের দোয়া তো ওখানে হচ্ছে, আর দোয়া তো কিছু পাইকারি দোয়া, কমন দোয়া সবার জন্যে, আল্লাহ সমস্ত মুসলিমিন মুসলিমাত মোমেনিন মোমেনাত সারা দুনিয়ার সকল মোমেনকে আল্লাহ মাফ করে দেন, সে দোয়া তো হচ্ছে। আমি যেন সে দোয়ার ভাগী হইতে পারি, এই জন্য এখানে আমার কাজকর্ম, আমার চালচলন যেন ওরকম হয়, দোয়া যেন আমার গায়ে লেগে যায়। এই জন্য এই কয়টা দিন তো এমনিই, গত শুক্রবারে বলছিলাম যে গত শনিবার থেকে, শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হয়ে গেছে, সন্ধ্যা থেকে শুরু হয়ে গেছে। এই জন্য আমরা হজে যেতে পারিনি, কিন্তু ভাবটা এরকম যে আমি যেন হজে আছি। দেখেন আজকে আমার মোস্টসে কেমন হয়ে রয়েছি, যেখানে যে সবাই তাকায় আমার দিকে, হুজুর এরকম হয়ে রয়েছে কেন, কাটার কোনো সুযোগ নেই, আমি যেন এহরাম পরায় আছি। আমি হজে যেতে পারিনি, কিন্তু হাজিদের বেশ ধরেছি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরবানি দিবে সে হাজী সাহেবের মতো 10 তারিখে কোরবানির আগ পর্যন্ত চুল নখ এগুলি কিছু কাটবে না, 10 তারিখে কোরবানি করার পরে কাটবে। তাইলে হাজী সাহেবকে যা দিবে আল্লাহ তাআলা তাকেও তা দিয়ে দিবে। রোজা অনেকে রেখেছেন, গত শনিবার থেকে শুরু হয়েছে। আমার আজকে একখানে প্রোগ্রাম ওয়াজের, আজকে সন্ধ্যায়। তো আমি গত শুক্রবার চলে গেছি, ওরা দেখি অবাক, মনে করছে আমি ভুলে গেছি, জানি আগে চলে গেছি না, মনে করছি এই শুক্রবারের জায়গাতে ওই শুক্রবার কেমনে হইল। একজনে আমার দেখা, হুজুর দেখেন আমরা তো পোস্টার এইভাবে ছাপাইছি। আমি বললাম যে না, আমি উদ্দেশ্যমূলক আসছি। তো যারা আসছে বললাম যে আগামী শুক্রবার আসি ওয়াজ করলে বলবেন যে হুজুর গত শুক্রবার বলেন নাই কেন, আমরা তো এই কদিন রোজা রাখতে পারিনি। এই জন্য যে আমলগুলো এগুলি তো গত শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হয়ে গেছে। এক এক দিনের রোজা 1 বৎসরের রোজার সমান সওয়াব, আর এক এক রাত সবে কদরের সমান সওয়াব। তো কালকেই ওখান থেকে একজন আসছে, আসি বলল হুজুর যাদেরকে বলি আসছেন এরা সবে রোজা রাখা শুরু করে দিছে। এই জন্য হাজী সাহেবদের সাথে হজে যেতে পারিনি, মিনা আরাফাতে থাকতে পারিনি, কিন্তু এখান থেকে তো আমল কিছু শুরু করে দিছি, যাতে ওদের সকল আমলের কিছু সওয়াবের ভাগ আল্লাহ তাআলা আমাদের অ্যাকাউন্টে দিয়ে দেয়, আমরাও আসি ওনাদের সাথে। কিন্তু সবচেয়ে উত্তম দিন হলো আরাফার দিন। আরাফার দিন সবচেয়ে উত্তম দিন, এবং ওই একদিনের রোজা 2 বৎসরের সমান সওয়াব হয়ে যাবে। 1 বৎসর অতীতের গুনাহ মাফ, আর 1 বৎসর আগাম গুনাহ মাফ। আপনি যদি আগামী 1 বছর বেঁচে নাও থাকেন, মাঝখানে মারা যান, কিন্তু আগাম 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। 1 বছর পিছনের, 1 বছর আগাম, 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আর হাজী সাহেবরা আরাফাতে থাকবেন আগামীকাল, আজকে রাত থেকেই নিয়ে যাবে হাজী সাহেবদেরকে, কারণ একত্রে এত লোক সকালবেলায় গাড়িতে নিতে গেলে এরা নিয়ে সারবে না, এজন্য রাত থেকে নেওয়া শুরু করে। তো এই রাত থেকে শুরু করে কালকে 12টার আগ পর্যন্ত সমস্ত হাজী সাহেবের আরাফাতের ময়দানে।
ওই দিন আমি আরাফাতে থাকতে পারলাম না, কিন্তু দেশে বসে রোজা রাখলাম, তা আমার কি হবে? আল্লাহ তাআলা 2 বছরের গুনাহ মাফ করে দেবেন। এখন আরাফাতের দিন, সহজ কথা তো, যেদিন হাজিরা আরাফাতের সেদিন আরাফাতের দিন। কেউ কেউ এটাকে এইভাবে ব্যাখ্যা করছেন যে শরীয়তের কিছু পরিভাষা, আরাফাতের দিন মানে 9 তারিখ, আর বাংলাদেশে 9 তারিখ হলো আগামী রোববার। বাংলাদেশে আরাফাতের দিন মানে 9 তারিখ আগামী রোববার। তা আমরা এক কাজ করি, আগামীকালকে রাখবো, রোববারও রাখবো, তাইলে তো আর সওয়াব থেকে বঞ্চিত হবো না। এবার হুজুররা ঠেলাঠেলি যাই করুক, আমি কিন্তু সওয়াবের ভাগী, পারবো না ইনশাল্লাহ। সরকারি অফিস আদালত বন্ধ আছে, ঝামেলা হবে না, এই জন্য আগামীকাল রোববার। কিন্তু আমার দিলের কথা যেটা, সেটা হলো হাজী সাহেবরা যখন আরাফাতে তখন আমি রোজা রাখবো। হাজী সাহেবরা আরাফাতে কবে? রোববার না আগামীকাল? আগামীকাল। এই জন্য আমার দিলের কথা হলো আগামীকাল, কিন্তু আমি নিজে রোববার এমনি রোজা রাখবো, কারণ 9টা রোজা তো, শনিবার থেকে শুরু করছি, আগামী রোববার পর্যন্ত সুযোগ আছে। এই জন্য এই রোজা এই কদিন যদিও রাখতে পারিনি, কিন্তু আগামীকাল আর পরশুর রোজা যেন আমাদের না ছুটে। কারণ বাকি জীবন যদি এইভাবে করতে পারি, যে কদিন আল্লাহ বাঁচিয়ে রাখে, 10 বছর বাঁচিয়ে থাকলে 20 বছরের গুনাহ মাফ। অতীতের 1 বছর, আগাম 1 বছর, 20 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এই দিনগুলোতে বেশি বেশি তাসবিহ পড়া, তাকবীর পড়া, বিশেষ করে 9 তারিখের ফজর থেকে, আগামী রোববারের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত তাকবীর বলা ওয়াজিব। পুরুষরা একটু সরবে, একটু আওয়াজে বলবো, মহিলারাও ঘরের মধ্যে তাকবীর বলবেন, নামাজ পড়ে তাকবীর বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। প্রথমবার হলো আল্লাহু আকবার, এরপরে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাহলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর একবার বলাই সুন্নাত বা ওয়াজিব। আমরা তো আগ থেকে ছোটোবেলা থেকে দেখি আসছি মসজিদের মধ্যে 3 বার বলে। সবাই সুরে সুরে বলা জরুরি নয়, আপনি আপনার গতিতে বলবেন, একটু আওয়াজ দিয়ে বলবেন, সবাই মিলে বললেও সমস্যা নাই, কিন্তু একবার বললে হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জামাতের সাথে পড়লেও, একা পড়লেও, আপনি ঘরে একা নামাজ পড়ছেন, তখন আপনি তাকবীর বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কদিন তাকবীর তো শুধু নামাজে নয়, সাহাবায়ে কেরাম তো, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি তো বাজারে গিয়ে হাঁটি হাঁটি সবাইকে শুনিয়ে শুনে তাকবীর বলতেন। এই কয়দিনে একবারে 1 তারিখ থেকে শুরু করি 9 তারিখের 13 তারিখের আসর পর্যন্ত, এই প্রতিদিনই উনি তাকবীর বলতেন। কাজে এই দিনের আমলের মধ্যে একটা হলো তাকবীর বেশি বেশি বলা, এটা চেষ্টা করুন। আরেকটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোরবানির দিনে কোরবানির চেয়ে উত্তম কোনো আমল নাই। 10 তারিখ, আগামী সোমবার 10 তারিখ, সবচেয়ে উত্তম আমল হলো কোরবানি দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন যে কোরবানি দিলে আমরা কি পাবো? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রতিটি পশমে তোমাদের এক একটা গুনাহ মাফ হয়ে যাবে। তা আপনি গরু দিয়ে কোরবানি দিচ্ছেন, ছাগল দিয়ে কোরবানি দিচ্ছেন, পশম যতটা হবে ততটা গুনাহ আপনার জিন্দেগির মাফ হয়ে যাবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই কোরবানি তোমাদের বাহন হইয়া উঠবে কিয়ামতের ময়দানে, এবং উঠবে যে ইন্নাহু লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিআজলাফিহা ওয়া আশআরিহা ফাতাইয়িবু বিহা নাফসা। কাজে কোরবানির পশু কিয়ামতের দিনে আরও মোটা শিং, আরও মোটা পা, আরও বেশি পশম, মানে আরও তরুতাজা হইয়া, আরও বেশি মোটা তাজা হইয়া কিয়ামতের দিনে হাজির হইয়া যাবে। এবং কিয়ামতের দিনে ফাইন্নাহু মাতায়াকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা তোমাদের বাহন হবে কিয়ামতের দিনে। কাজেই যাদের উপরে কোরবানির দিন সকালে, মানে নেশাব পরিমাণ 52.5 ভরি রূপার দাম, ধরেন কমপক্ষে 70,000 টাকা, যার ঘরে 70,000 টাকা ঈদের দিন সকালে আসে, ওনার জন্য কোরবানি দেওয়া ওয়াজিব। আর যার কাছে এত টাকা নাই কিন্তু উনি কোরবানি দিতে চান, তো উনি দিলে সওয়াব পাবেন, কিন্তু না দিলে গুনাহ হবে না। কিন্তু যার কাছে যাকাত পরিমাণ টাকা ঘরে আছে, ওনার জন্য কোরবানি দেওয়াটা হলো ওয়াজিব। এখন কিছু কিছু ভুল করি কোরবানির ক্ষেত্রে আমরা, যে আমার উপরও ওয়াজিব নয়, আমার ভাইয়ের উপরও ওয়াজিব নয়, তা আমরা দুজনে কোরবানি দিতে চাই কিন্তু টাকা তো নাই, তাহলে 1 ভাগে লাগে
20,000 টাকায়। তো আমি 10,000, উনি 10,000, তো 10 20,000 দিয়ে এখন বুদ্ধি করছি কি কার নামে দিব, আব্বার নামে দিয়ে দিই। আব্বার নামে দিয়ে গোশতটা 2 ভাগ করে নিছি। আল্লাহ তাআলা কি আমাদের এই খবর জানে না জানে না? তাহলে কোরবানি 7 ভাগে হবে, 7 শরিকে হবে। তো এখানে আমারটা যখন মানে হাফ হাফ হয়ে গেছে, তো বাকি 6 ভাগ রয়েছে, ওটা তো 6 দ্বিগুণে 12 হয়ে গেছে, 14 ভাগ হয়ে গেল। কোরবানি সর্বোচ্চ 7 ভাগে, আমারটা হয়ে গেল, আমার কারণে হয়ে গেল 14 ভাগে। এই জন্য এরকম পলিসির দরকার নাই, কিন্তু আপনার উপরে ওয়াজিব। আবার অনেকে এই সেদিন একজনে প্রশ্ন করছে যে বাবাই প্রশ্ন করছে যে আমার ছেলের উপরে কোরবানি ওয়াজিব, এখন সে আমার নামে দিতে চায়, আমার এই ভাগে দিতে চায়। তা আমি বললাম যে কেন? হেডটা কয় হে যে বাপ আমি জীবিত থাকতে আমারে ছোটো করতে চায় না আর কি। তা আমি বললাম না, হেডটা আদায় হবে না, আপনারটা দিতে পারে, বাবার নামে দিয়ে দিল, বাবারে একটা নাম বসাই দিল, সওয়াব পাবে, কিন্তু নিজেরটা না দিয়া বাপেরটা দিলে নিজের কোরবানির ওয়াজিব আদায় হবে না। এটা খুব খেয়াল রাখবেন। আর কোরবানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতাইয়িবু ওয়াইন্নাহু লা ইয়াকাউ আদ-দামু মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন তাকাবিল আরদ। বলে কোরবানি গরু জবে করার মুহূর্তে রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর কাছে পৌঁছে যায়। মানে আল্লাহ তাআলা যাচাই করেন যে এটা কি আমাকে রাজি করার জন্য না আমার রাজি করার জন্য নয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতাইয়িবু বিহা আনফুসাকুম, তুমি যে কোরবানি দিবে নিজের মনটাকে খাঁটি করো, যে আমি কোরবানি দিচ্ছি একমাত্র আল্লাহ তাআলাকে রাজি করার জন্য। কোরবানির মূল টার্গেটটা কি? এই যে হাজী সাহেবরা কোরবানি দিচ্ছে মিনাতে, আর আমরা দেশে কোরবানি দিচ্ছি, ওনারা হজ করে কোরবানি দিচ্ছে, আর আমরা হজ ছাড়াই কোরবানি দিচ্ছি। আমি প্রতি বছরে এই কথাগুলি বলি থাকি, স্মরণ করে দেওয়ার জন্য আবারও বলি। মানে হাজী সাহেবরা দেশ থেকে ঢাকা থেকেই রওনা দিয়েছেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলতে বলতে মক্কা শরীফ গেছেন, বাইতুল্লাহ শরীফ তোয়াফ করছেন, খুব কাঁদছেন, সাফা মারওয়া সাড়ি করছেন, খুব কেঁদেছেন। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে যেন বলা হচ্ছে যে তুমি কাঁদতেছ, এত গুনাহ করি এখন আসছো আমার কাছে, এই 50 বছর গুনাহই করছো, এমন কোন গুনাহ যেটা তুমি করনি, এখন আমার কাছে কাঁদছ? তো হাজী সাহেব দোয়া কবুল হয়েছে কি হয় নাই, এই জন্য মিনাত থেকে আরাফায় চলে যায়। আজকে মিনাতে আছে, আগামীকাল আরাফাতে। কারণ আরাফাতে এমন এক জায়গা যেখানে আব্বা আম্মা দুইজনে জাবালে রহমতের এখানে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই দোয়া করেছিলেন আরাফাতে। আর আল্লাহ তাআলা বলেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, এই দোয়াটাও আদম আলাইহিস সালামকে আমি শিখিয়ে দিয়েছি, তবে সরাসরি ওহির মাধ্যমে নয়, আমি ওনার দিলে দিয়ে দিয়েছি যে এইভাবে দোয়া করেন। দোয়া করছে যখন সাথে সাথে আমি তওবা কবুল করে নিয়েছি। এই জন্য হাজী সাহেব আরাফাতের ময়দানে গিয়ে যখন রব্বানা যালামনা বলে, দেশের রব্বানা যালামনা আর আরাফাতের ময়দানের রব্বানা যালামনা একরকম হয় না। কারণ আরাফাতের ময়দানে যখন রব্বানা যালামনা বলে যে আবেগ সৃষ্টি হয়, দেশে ওই আবেগ আসে না। আরাফাতের ময়দানে রব্বানা যালামনার সাথে যদিও টেলিভিশনের পর্দা নেই, কিন্তু মনের পর্দার মধ্যে দুইটা ছবি ভেসে ওঠে, যে দুইজন মানুষ বহুদিন পরে এই ময়দানে দুইজন দুই দিক থেকে কাঁদতে কাঁদতে আসতেছেন, এখানে এসে দুইজন একত্র হয়ে গেছেন আর কাঁদতে শুরু করছেন রব্বানা যালামনা। এই জন্য একটা আবেগ সৃষ্টি হয়ে যায়। আবেগ নিয়ে কাঁদলে চোখের পানি নিজের মনের অজান্তে কি পরিমাণ পানি যে সেদিন যেতে থাকে, নিজের দিনই বলে যে আজকে দোয়া কবুল হয়ে গেছে। কিন্তু তারপরেও হাজী সাহেবের মনে যেন বলে যে আল্লাহকে দেখাবো আমি, যে যেই কারণে এতদিন দেশে আল্লাহকে মানতে পারিনি, ওই কারণ ভবিষ্যতে আর আমার মধ্যে থাকবে না। সে 2 কারণ আমার মাঝে ছিল। এক কারণ হইল আমি শয়তানকে মেনে চলছি, আল্লাহ বলছে একরকম, শয়তানে বলছে। ফজরের আজান দিচ্ছে, কে যেন আমাকে বলছে এরে মসজিদে যা, নামাজ পড়, তোর জন্য ভালো হবে। কিন্তু কে যেন বলতেছে যে হুজুরের কাম নাই, বেশি আগে আজান দেয়, আর একটু ঘুমা, আর ঘুমাইলে একটু ঘুমে আমার 9টা বাজে যায়, বুঝেন নাই? এই যে শয়তানে আমাকে বহু ধোঁকা দিয়েছে। এই জন্য আল্লাহকে আজকে দেখাই দিব যে আল্লাহ শয়তানকে আর মানব না। আমি আজানের আওয়াজ শোনার সাথে সাথে লাফ দিয়ে উঠে যাব, কোনো কথা নাই। যেটা হালাল সেটা খাবো, যেটা হারাম আমি ছুঁইব না, ধরব না। এই জন্য হাজী সাহেব মিনা থেকে মুজদালেফা রাত্রে এসে থাকেন, আর রাত্রে মুজদালেফা থেকে পাথর সংগ্রহ শুরু করেন।
যে কালকে সকালে গিয়ে শয়তানকে কঙ্কর মারব। এইখানে ওই যে আমাদের লক্ষ্মীপুরে মাঝে মধ্যে মিছিল হয়, অমুকের কুশু পুত্তলিকা দাহ, খেট্টের দিয়া খড় দিয়া ন্যাকড়া দিয়া কাপড় দিয়ে একটা মূর্তি বানায়া এরপরে এক জায়গায় নেতারা ফোড়া দেয়। তো যেই বেটারে ফোড়া দিছে ওই বেটাকে এখানে আসেনি। শয়তান কোনো মিনাতে বাঁধা নেই, তাকে কোনো বেঁধে রাখা হয়নি, কিন্তু হাজী সাহেব একটা প্রতীকী কাজ দেখাচ্ছি যে এই শয়তানকে আর মানব না। আমি মারবার সময় বলে, কঙ্কর মারার সময় বলে বিসমিল্লাহ আল্লাহু আকবার রগমান লিশ শয়তান ও রেদান লির রহমান। বিসমিল্লাহ আল্লাহু আকবার রগমান লিশ শয়তান ও রেদান লির রহমান। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আল্লাহ সারা জীবন আপনাকে রাজি করে চলব, শয়তানকে নারাজ করে চলব, শয়তানকে খুশি করব না, আর আপনাকে জীবনে আর নারাজ করব না। তাহলে আল্লাহ তাআলা বলেন হইল, তুমি আর শয়তানকে মানবে না, আমি বুঝলাম। এইবার আরেকটা বলে, আরেকটা তো আমি নিজের মন মতো চলছি, যেমন মনে চেয়েছে ওরকমই চলেছি। যখন ঘুম থেকে জাগতে মন চেয়েছে তখন জেগেছি, যখন খেতে মনে চেয়েছে খেয়েছি, যা খেতে মনে চেয়েছে খেয়েছি, যা বলতে মনে চেয়েছে বলেছি, যা করতে মনে চেয়েছি করেছি, সব মন মতো চলেছি। এইবার আল্লাহ তাআলা বলেন তাইলে এবার দেখাও আমাকে মন মতো চলবে না। তো মিনাতে কোরবানির জায়গাতে যায়, আর মিনার কোরবানির জায়গায় যারা গিয়েছেন ওনারা দেখেছেন কি কষ্টকর। আমি তো অনেকবারই গিয়েছি, মানে পানি খাওয়ার চেয়ে পানি পায়ে ঢালতে হয় বেশি, পানির বোতল সাথে থাকে, পিপাসা লাগে পানি পান করি, কিন্তু হাঁটতে হাঁটতে পা এত গরম হয়ে যায় মনে হয় যেন পায়ে জুতা টুতা সব আগুন হয়ে রয়েছে। তো কতক্ষণ পরে পায়ের মধ্যে পানি ঢালা লাগে। একটু দূরে, তো ওখানে গিয়ে কোরবানির গরু কিনা ছাগল কিনা কি কষ্টকর, কারণ ওই জায়গা পার হয়ে যাওয়া, দাম দস্তুর করা, ভাষা বোঝে না কেউ, এইসব ঝামেলা পার হয়ে এরপরে কোরবানির পশু নিলাম, এবার জবাই করবে কে? আমি তো দেশে এত বড় গরু দেখিনি, কোরবানি করবো শোয়াবো কীভাবে? আমার সাথে নিচি আর একজন, 7 জন পাবো কই? ধরার লোক পাবো কই? ওখানে লোকও পাওয়া যায়, খুঁজি বের করতে হয়। আফ্রিকান এক লোক একাই সবাই ফেলে, একাই জবাই করে দেয়। মাশাআল্লাহ, আল্লাহ তাদেরকে সিংহের দেশের মানুষ বানিয়েছে এরকম সিংহের মতো করি। এখন কোরবানি হয়ে গেল, এই যে 7 শরীকে কোরবানি দিলেন, 5000 রিয়াল দিয়ে কিনলেন। 5000 রিয়াল মানে কত? 1000 রিয়াল মানে 30,000, তো 5000 রিয়াল মানে 1.5 লাখ। 1.5 লাখ টাকা কোরবানি দিলেন, এক টুকরা গোস্ত আনতে পারেননি, কারণ আপনার শরীরের যে অবস্থা, আপনার যান বাঁচায় আসাই তো মুশকিল। আর কোরবানি গোস্ত এনে বাই করবেন কি? আপনার মিনার তাবুতে আপনাকে তো পাখাইতে দিবে না, আপনাকে সাথে চুলাও নিতে দেয় নাই, তো এসব রাখিয়ে আসছেন। সেদিন কোরবানির মূল জিনিসটা বুঝে আসবে যে রে, কোরবানি তো গোস্ত খাওয়ার জন্য না। মিনাতে তো এত 1.5 লাখ টাকার গরু কোরবানি দিলাম, এক টুকরাও পাইনি, তো কোরবানিটা কি? কোরবানি তো গরু কোরবানি নয়, গরুর গরুত্ব, গরুর পশুত্বের কোরবানি। আমার ভিতরে তো পশুত্বের ভাব আছে, আমি তো আমার মন মতো চলেছি বহুত, যারে আল্লাহ তাআলাকে দেখাই দিচ্ছি যে আল্লাহ আর মন মতো চলবো না, বাকি জীবন আপনার মর্জি মতো চলব। তো ওখানে যেরকম কোরবানির উদ্দেশ্য, দেশও কোরবানির উদ্দেশ্য এইটাই, আসলে গোস্ত খাওয়ার জন্য কোরবানি নয়। এই গরুর অপরাধটা কি, ছাগলের অপরাধটা কি যে তাকে আমি জবাই করে দিচ্ছি? গরু ছাগল জবাই করতেছি আর ভিতরে ভিতরে আমি আমার পশুত্বকে কোরবানি করতেছি। আল্লাহ, আমার তো গরুর স্বভাব, গরু ঘুম থেকে উঠে সকালবেলায় ঘাস দেখলে নয় উঠে না, অথবা তার পায়খানা পেশাবের দরকার হলে গরু দাঁড়ায় তো পায়খানা পেশাব করে, নয়তো উঠে না। আমিও তো এরকমই, সকালবেলায় ঘুমিয়ে রয়েছি, বিবি নাস্তা নিয়ে হাজির, বলতেছে যে উঠেন, নাস্তা টেবিলে, ডাইনিং টেবিলে নাস্তা দিয়েছি, আমি উঠি না। এরপর আসি, বলতেছে যে চা ঠান্ডা হয়ে যেতেছে। তো এবার না উঠি পারি না, কারণ চাটা তো ঠান্ডা খাওয়া যাবে না, গরম গরম খাওয়া দরকার, কিছু শখও আছে। তাহলে আমি গরু যেরকম ঘাস দেখলে উঠে, আমি তো নাস্তা দেখি না উঠছি, আমার উঠাতে তো গরু মার্কা হয়েছে। মাঝে মধ্যে বিবি আসছেন আমাকে ঘুম থেকে উঠাইতে, উঠি দেখেছে মাশাআল্লাহ আজকে উনি উঠানোর আগে আমি উঠে গেছি।
ভাবছে যে কী রে এত ভালো হয়ে গেলো কেমনে, আমাকে খুঁজতেছে, দেখে যে আমার স্যান্ডেলটা ওয়াশরুমের বাইরে, তো বুঝছে যে ওনার একটু চাপ পড়ছে, পায়খানা পেশাবের জরুরতে উনি উঠছে, তাইলে আমি তো আমার গরুর মতো যেটা পায়খানা পেশাবের জরুরতে উঠে না, শোয়ার থেকে উঠে না, কিন্তু আমার তো উঠে দরকার ছিল, মসজিদের আজানের সাথে সাথে উঠে যাওয়া উচিত ছিল। এই জন্য আমি কোরবানি করি, দেখাচ্ছি আল্লাহ তাআলাকে যে আল্লাহ পশুর মতো চলা আর চলবো না, আমি মানুষের মতো চলা চলবো, আমি একজন মুমিনের মতো চলা চলবো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের চলার মতো চলা চলবো। এই জন্য কোরবানির উদ্দেশ্য ঠিক করিনি। কোরবানি আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কোরবানির গোশত, কোরবানির রক্ত এগুলি কোনো আল্লাহর কাছে যায় না। কোরবানির গোশত তো তোমরাই খাও, রক্ত তো এই জমিনেই পড়ে থাকে, কিন্তু আল্লাহ তাআলা তোমাদের দিল দেখেন, তুমি কোন উদ্দেশ্যে কোরবানি করেছো। আমাদের কোরবানির একমাত্র উদ্দেশ্য যেন হয় কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহ। আমার সকল ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি করার জন্য। তাইলে কোরবানির এখনও সামনে সময় আছে। গরু কিনেছি বা কিনবো, ছাগল কিনেছি বা কিনবো, উদ্দেশ্য ঠিক করে নেই। উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি করার জন্য আমি কোরবানি দেব। আর কোরবানি দেওয়ার মুহূর্তে গরুর গলায় ছুরি দিয়ে মনে মনে ভাববো যে আমি আমার নফসের গলায় ছুরি দিয়ে দিয়েছি, আমি আর মন মতো চলবো না। কাজে কোরবানির পর থেকে আমার চাল চলন এটা যেন একটু ব্যতিক্রম হয়ে যায়, ধরন যেন পাল্টিয়ে যায়, যে আমি এখন আগের মতো আর মন মতো চলি না। কথা বলতেও হুঁশিয়ার, চলতেও হুঁশিয়ার, ঘুম থেকে উঠার ক্ষেত্রেও হুঁশিয়ার, ঘুম যাওয়ার ব্যাপারও হুঁশিয়ার। আমি যখন তখন ঘুমাই না, আমার ঘুমারও নিয়ম থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে গল্প গুজব পছন্দ করতেন না। কারণ যে লোক এশার পরে গল্প করে, আপনি এশা পরে ঘরে ফিরতে ফিরতে তো 9টা বাজে। আর সবচেয়ে ভালো হলো এশার আগে খেয়ে নেওয়া। ডাক্তার সাহেবদের সাথে পরামর্শ করবেন, দেখবেন এটাই বলবে যে এশার আগে খেয়ে নেবেন। আমি 2020 সনে কোরিয়ায় ছিলাম 10 দিনের জন্য, সাউথ কোরিয়ায়। তো ওখানে ঘুরতে যেতাম, 2-1 জায়গায় ওরাই নিয়ে যেত। সন্ধ্যার পরে ভাবতাম যে একটু চা খেয়ে নি কোথাও, তো বলতাম যে কোনো একখানে ঢুকি চা খেয়ে গেলো। সন্ধ্যার পরে কোনো হোটেল খোলা নেই, পুরা কোরিয়া সন্ধ্যার পরে কোনো হোটেল খোলা নাই। ওই দেশের মানুষ সন্ধ্যার পরে খায় না, ওদের কাছে, ওদের দেশে মুসলিম নাই ইসলাম আছে, মুসলিম নাই ইসলাম আছে। ওরা ইসলামের নিয়ম কানুনগুলি ওরা খুঁজি খুঁজি, কারণ ওরা জানে যে আল্লাহ আল্লাহ রাসূল যা শিখিয়েছেন ওইটাই মানুষের জন্য কল্যাণকর। আমি অবাক হয়ে গেছি, কিরে এটা তো ইসলামের নিয়মে না, সন্ধ্যার পর ওরা খাবে না, সন্ধ্যার আগে খাওয়া শেষ। এই জন্য আমরা তো এশার পরে খাই, খাইতে খাইতে রাত 12টা বাজে, গল্প করতে করতে 2টা বাজে, আর ফজর জামাত পাবো কীভাবে, নামাজও তো পাবো না। এই জন্য শোয়ার ক্ষেত্রেও আমি নিজের মন মতো আর শোবো না, আমি যথাসম্ভব তাড়াতাড়ি শুয়ে পড়ব। আবার নিয়ত করে শুবো যে রাত্রে তাহাজ্জুদ পড়ব। তাহাজ্জুদ পড়ার নিয়ত করে যদি শুই আমি, আর তাহাজ্জুদ পড়তে নাও পারি, আল্লাহ তাআলা আমাকে তাহাজ্জুদ পড়ার সওয়াব দিয়ে দিই, কারণ আল্লাহ তাআলা তো দিল দেখেন। তো এই নিয়তের জন্য একটা বুদ্ধি শিখিয়ে দিই, সেটা হলো আপনার নাম আপনি বলবেন, কারণ আপনার সাথে একজন ফেরেশতা আছেন আপনার নামে নাম, ওই ফেরেশতার নাম আপনার নাম, এক নামে নাম। আপনি শুধু ওই ফেরেশতাকে বলি শুইবেন যে ভাই আমাকে 3টার সময় উঠিয়ে দিই, আপনার নাম বলবেন। আপনি আবার আমার নাম বলেন না, যেমন আমি বলবো ভাই হারুন আমাকে উঠিয়ে দিই, আপনি আবার ভাই হারুন বলেন না, আপনি আপনার নামে বলবেন। আপনি পরীক্ষা করে দেখেন, মোবাইলের অ্যালার্ম, ঘড়ির অ্যালার্ম, কোনো অ্যালার্ম ব্যবহার না করে ফেরেশতাকে বলি শোন, দেখেন উঠেন কিনা। সব দিনই বলি, যখনই বলি আমাকে উঠাইয়া দেয়, উঠাইয়া দেয়। এই জন্য নিয়ত করে শুইলে যদি উঠতে নাও পারেন, তাহলে তাহাজ্জুদ পড়ার সওয়াব পেয়ে যাবেন। আর ফজরের জামাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এশার নামাজ আর ফজরের নামাজ, 2 নামাজ যদি কেউ জামাতে পড়ে, সারা রাত তাহাজ্জুদ পড়ার সওয়াব তার আমলনামার মধ্যে লেখা হয়ে যাবে। এই জন্য আজকে তো আরাফাতের রাত সামনে, হাজী সাহেবরা সব আরাফাতে। আজকের এই নামাজগুলি যেন আমাদের কারো জামাত না ছুটে, এই কয়দিন যেন জামাত না ছুটে। তাকবীর পড়া শুরু করব রোববার সকাল থেকে, রোববার হবে 9 তারিখ, তাহলে রোববার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার বিকাল পর্যন্ত, মানে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীরগুলি বলবো, একটু আওয়াজ দিয়ে বলবো। পুরুষরা, মহিলারাও ঘরে তাকবীর বলবে, ওরা নীরবে বলবে, সরবে নয়, অনুচ্চ স্বরে বলবে।
এটা খেয়াল করব। আর আগামীকাল আর পরশু আর বাকি দিন যদি নাও পারি, তাহলে এই 2 দিনের রোজা যেন আমাদের না ছুটে। আগামীকাল হইল মানে যেটা আমার দিলের কথা বললাম, আরাফাতের দিন আগামীকাল। আর হাদিসে আসছে সিয়ামু ইয়মে আরাফা, 9 তারিখের রোজার কথা না বলে আল্লাহ রাসূল বলছেন আরাফাতের দিনের রোজা। তারপরও ওলামায়ে কেরামের কেউ কেউ যেহেতু 9 তারিখ বলেন, এই জন্য আমাদের দেশের 9 তারিখ আগামী রোববার, সেটাও রাখেন, তাহলে আপনি সওয়াব থেকে তার বঞ্চিত হবেন না। 2টা রাখলে তার অসুবিধা নেই। তাই রোজা রাখার চেষ্টা করব। আর কোরবানির গোশত এটা 3 ভাগ করাটা সুন্নত। 1 ভাগ গরিব মিসকিনের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের বাড়িতে পাঠিয়ে দিবেন বা তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবেন, আর 1 ভাগ নিজেরা খাবেন। আপনি খেয়াল করবেন ইদানিং রাস্তা দিয়ে কি যায় বেশি, ফ্রিজ দেখছেন, মানে এখন প্রায় রোডে আপনি খেয়াল করলে দেখবেন যে নতুন নতুন ফ্রিজ যাচ্ছে। মানে কোরবানি আসলে আমাদের ফ্রিজ কিনা বাড়ি যায়, মানে গোশত সব। সেদিন এক বাসায় গেছিলাম, গত কী বারে জানো, এই 2-3 দিন আগে। তো খাওয়ার শেষ পর্যায়ে বললো যে হুজুর যে গোশত দিছি এটা গতবারের কোরবানি গোশত। তা আমি বললাম যে মনে হয় ফ্রিজ খালি করতে হবে, না হয় আরও থাকতো। এইভাবে বললাম যে ফ্রিজ মনে হয় খালি করা লাগবে, এই জন্য এটা বের করছেন, না হয় আরও থাকতো। পারে না আরও রাখে না। আপনি ডাক্তার সাহেবদেরকে জিজ্ঞেস করেন আর কি, গোশতের একটা শক্তি আছে না, গোশতের এই প্রাণ কতদিন থাকে। আপনার এই যে রক্ত দেয়, আপনার রক্ত বের করলে কদিনের রক্তটা জমা থাকবে, এইটা সারা জীবন। এটা ওই যে তাবলিগওয়ালাদের 3 ছিল 4 মাস, 4 মাস পরে রক্তের শক্তিটা মরে যাবে, গোশতের শক্তিটাও মরে যাবে। এই গোশত খাবেন আর কি, আপনি লাভ হবে না। তাহলে এতদিন কেন রাখবো আমি? আর আমরা তো সারা বছরেই খাই, কিন্তু গরিব বেচারারা এই গোশত খেতে পায় না। এই জন্য নিজের আশপাশে যারা কোরবানি দিতে পারে না, কিছু লোক আছে হেঁটে হেঁটে গোশত উসুল করে, আদায় করে, বা কি বলে এই খুঁজতে থাকে, এরা পায়। কিন্তু কিছু লোক আছে আপনার বাসার পাশে, এই লোক কোরবানি দেওয়ার মতো সামর্থ্য নেই, কিন্তু সে তো কারোর বলতেও পারে না। কোরবানির দিনে তার পাশে কোরবানি হচ্ছে, সবার বাসা থেকে গোশতের ঘ্রাণ আসতেছে, কিন্তু তার বাচ্চারা সেদিন না খেয়ে আছে, ওরা কারো কাছে খুঁজতেও পারে না। এই জন্য খুঁজে খুঁজে নিজের আশপাশের বাসায় যারা আছে ওদের কাছে একটু গোশত পাঠিয়ে দিন। ওদেরকে একবারে ভিক্ষুকের মতো এত কম দিবেন না, মানে যাতে একবেলা ওরা সুন্দর করে খেতে পারে, এই পরিমাণে একটু গোশত পাঠিয়ে দিন ওদের কাছে। তাহলে 3 ভাগ করে আমরা 1 ভাগ গরিব দুঃখীদেরকে দেব, 1 ভাগ আত্মীয় স্বজন, বিশেষ করে আত্মীয় স্বজনের মধ্যে যদি এমন হয় যে আমার আত্মীয় আবার কোরবানি দিতে পারে না, তাহলে তাদের অগ্রাধিকার থাকবে ওদের বাড়িতে। আর 3 ভাগের 1 ভাগ নিজেদের জন্য রেখে দিবেন। আর যদি নিজেটা পুরাটাই বিলি করে দেন তাহলে তো আরও উত্তম হইল। আর কোরবানির চামড়া এটাও গরিব দুঃখীদেরকে দিয়ে দিন। নিজেদের আত্মীয় স্বজন আশপাশের যদি কোনো গরিব থাকে ওদেরকে দিয়ে দিন। এখন এই কয় বছর চামড়ার দাম খুব বেশি এই কম থাকার কারণে মাছওয়ালারাও এখন খোঁজে না। আগে তো বিভিন্ন এতিমখানা টানা চামড়ার জন্য আসতো, এখন আসে না, অনেকে আর উঠেও না, কারণ উঠে বিপদে পড়ে। তারপরেও কোনো মাদ্রাসা যেখানে এতিমখানা আছে আমরা নিয়ত করব মাদ্রাসায় দেই নাই, মাদ্রাসায় হুজুরদেরকে পাঠিয়ে দিচ্ছি, যেহেতু এতিমখানা আছে এতিমদের জন্য, গরিবদের জন্য দিব আমরা। তাহলে নিয়ত হলো মাদ্রাসার জন্য না, মাদ্রাসা কোনো ঘর করার জন্য না, মাদ্রাসার হুজুরদের বেতন দেওয়ার জন্য না। আমরা চামড়াটা দিচ্ছি মাদ্রাসায়, হুজুরা দায়িত্ব নিয়ে আমাদের পক্ষ থেকে গরিব ছাত্রদেরকে দিবে। এই জন্য যেখানে এতিম ছাত্র আছে, গরিব ছাত্র আছে, ওই সমস্ত মাদ্রাসার যদি কেউ আসে ওদের দায়িত্ব দিয়ে দিব, আর না হয় নিজেরা গরিবদেরকে দিয়ে দিব। এই বিষয়টা খুব খেয়াল রাখব। আর কোরবানির যে বিষয়টা ভুল করি আমরা, সেটা হলো যারা গোশত কাটে, আমরা এদেরকে গোশত একটু বাড়াইয়া দিয়ে খেলে যে ওরা তো গোশত কুটছে, এর জন্য ওদেরকে গোশত দিয়ে দিলাম। আর এই কোরবানি বাবদে কোনো পারিশ্রমিক কোনো টাকা ওদেরকে দেই না, এটা কিন্তু আমাদের কোরবানি সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। পারিশ্রমিক তাকে ভিন্ন দিয়ে দেই, ঠিক করে নেই যে সে সকাল থেকে 4 ঘন্টা 5 ঘন্টা আমার এখানে কাজ করলো, তারা যদি 5 জন হয়, প্রতিজনে সর্বনিম্ন কত না হইলে নয়, যেমন 500 টাকার নিচে আমরা 100 টাকা দিলে কেটে হলো নাকি, তো একটা সর্বনিম্ন হার যেটা কমপক্ষে ওইটা, বা একটু কথা বলে নেন ওদের সাথে যে তোমরা কয়জন আসছো, আমি কিন্তু 500 টাকা বেশি দিব না, জন প্রতি 500 টাকা পাইবা, তোমরা এবার কাজ করো। আর যাওয়ার সময় গোশত যেটা দিব এটা আমি ফিসাবিল্লাহ দিব, গোশত কিন্তু পারিশ্রমিক হিসাবে দিব না, ওদেরকে বলি রাখবো। হ্যাঁ, দেওয়ার সময় যেহেতু ওরা গরিব মানুষ, ওরা 10 খানে আর যেতে পারেনি, সব গরিবদেরকে যে পরিমাণ দিয়েছি এদেরকে একটু বাড়াইয়া দিই, কিন্তু টাকাটা আলাদা দিয়ে দিব। আমরা ছোটোবেলায় দেখেছি যে এদেরকে টাকাই দেওয়া হইতো না,
বরং এদের জন্য চার পানের ব্যবস্থা করা হইতো, কতক্ষণ পর পরে পান খাওয়াইতো আর মাঝে মধ্যে চা খাওয়াইতো। আমি ওই সময় জিজ্ঞেস করলে মুরব্বীরা বলতেন এদেরকে চা খাওয়াইতো, পান খাওয়াইতো, কিন্তু পান আর চা খাওয়াইয়া কোনো কাজ কি করা যায়নি, করানো যায়নি। এই জন্য এটা দিয়া পারিশ্রমিক আদায় হবে না। তাহলে অল্প মানে কৃপণতার কারণে 1.5 লাখ টাকা দিয়ে গরুও কিনতে পারলাম, আর এই 5-7 হাজার বা 3-4 হাজার টাকা বাড়তি খরচের অভাবে আমি কোরবানিটা নষ্ট করে ফেললাম, এমন যেন না হয়। পারিশ্রমিক আলাদা দিব, গোশতটাকে আলাদা দিব। কোরবানির দিন সকাল থেকে কিছু না খেয়ে কোরবানির গোশত দিয়ে প্রথম খাবার খাওয়াটাও সুন্নত। কারণ কোরবানিতে হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে জিয়াফত। তা আপনার শ্বশুর বাড়িতে যাচ্ছেন, যাওয়ার সময় লক্ষ্মীপুরের এক ভালো হোটেলে খেয়ে গেছেন, যাইয়া শ্বশুর বাড়িতে গিয়ে বললেন আম্মা আমি তো খেয়ে আসছি। শাশুড়ি বলবো যে আমাদের ইজ্জত শেষ করলি তুই, বাজারে খেয়ে আসছো কেন, ইজ্জত আসেনি আমাদের? আর কি বলবে যে জামাই আসছে দোকানে খাইয়ে আসছে। আল্লাহ বলে যে আজকে আমার জিয়াফত, আজকে আমি খাওয়াচ্ছি, তুই সকালবেলা আবার অন্যখানে খাই নিস, খাবি তো আমার খানা খাবি। এই জন্য কোরবানির দিনে কোরবানির গোশত সব কিছুর আগে কোরবানি গোশত দিয়ে খাওয়াটা হলো সুন্নত। এই জন্য কোরবানিটা মাশাআল্লাহ এখন খুব আগের ভাগে হচ্ছে। ছোটোবেলায় তো দেখছেন তো দুপুরের পরে কোরবানি গোশত রেডি হয়ে যায়, এখন তো 7টা-8টার ভিতরে রেডি হয়ে যায়। এই জন্য কোরবানির দিনে কোরবানির গোশত দিয়ে প্রথম খাবার খাওয়াটা সুন্নত, এটা খেয়াল করব। ঈদের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তা দিয়ে ফিরতেন না, আরেক রাস্তা দিয়ে আসতেন। এক রাস্তা দিয়ে যেতেন, আরেক রাস্তা দিয়ে আসতেন। কারণ আমার প্রত্যেকটা আমলের সাক্ষী হয়ে থাকে প্রতিটি মাখলুক, প্রত্যেকটা মাখলুক আমার প্রত্যেকটা আমলের সাক্ষী। আমি যে মসজিদে আসা যাওয়া করি, যে রাস্তা দিয়ে আসা যাওয়া করি, এই রাস্তা কিন্তু সাক্ষী। তা আমি যে ঈদগাহে যাচ্ছি তাকবীর বলতে বলতে যাচ্ছি আল্লাহু আকবার আল্লাহু আকবার, রাস্তা সাক্ষী হয়ে আছে। তো যাওয়ার সময় এক রাস্তাকে সাক্ষী করেছি, আসার সময় আরেক রাস্তাকে সাক্ষী করে আসি। আরেকটা হলো এই রাস্তায় কিছু আত্মীয়স্বজন আছে, যাওয়ার সময় ওদের খোঁজখবর নিয়ে যাই, আসার সময় আরেক রাস্তায় আরও কিছু আত্মীয়স্বজন তো আছে, ওদেরও খোঁজখবর নিয়ে আসি। এই জন্য যদি সম্ভব হয়, যদি কারো এমন হয় মসজিদ থেকে আপনার ঘরের রাস্তা একটাই, আপনার ঘুরবেন কেমনি? যাদের রাস্তা ডবল আছে, আরেক বিকল্প রাস্তা আছে, এক রাস্তা দিয়ে যাব আর এক রাস্তা দিয়ে আসবো, এই বিষয়টাগুলি আমরা খেয়াল রাখবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়েননি সুন্নত পড়েন।